এই চেতনা বাবরি মসজিদের চেতনার এই মশাল প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আল্লাহ পাক কবুল করেন। মুহতারাম হাজিরিন, আজকে আমার এই আপনাদের মাঝে আসার উপলক্ষ তৈরি করেছেন আমাদের সকলের জনপ্রিয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, বাংলাদেশের একজন শিল্পপতি হিসেবে পরিচয় দিয়েছেন। আমি বলি যে না, শিল্পপতি ওনার প্রধান পরিচয় নয়, মানুষের কল্যাণ মানব সেবা হল ওনার প্রধান পরিচয়। আল্লাহ পাক দুনিয়ার সম্পদ অনেককেই দেন, কিন্তু সবাইকে সেই সম্পদ মানবতার জন্য, ইসলামের জন্য, মানুষের কল্যাণে ব্যয় করার তৌফিক আল্লাহ সকলকে দেন। এটা আল্লাহ যাকে দেন, যাদেরকে দেন, তারা পরম সৌভাগ্য লাভ করে। ডক্টর মহিউদ্দিন সাহেব, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কল্যাণ ওনাকে দিয়েছেন, এই কল্যাণটা আরো বৃদ্ধি করে দেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হাসাদা ইল্লা ফিসনাইন, লা হাসাদা ইল্লা ফিসনাইন, রাজুলুন আতাহু আল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হারাকাতিহি ফিল হাক্কি ওয়া রাজুলুন আতাহু আল্লাহুল কুরআন ফায়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। দুই ব্যক্তি পৃথিবীতে ঈর্ষণীয়, যাদেরকে দেখে মনের মধ্যে ঈর্ষা জাগা উচিত যে হায়, আমিও যদি ওই ব্যক্তির মতো হতে পারতাম। দুনিয়ার ক্ষমতা দেখে ঈর্ষা করার কিছু নাই, দুনিয়ার সম্পদ দেখে ঈর্ষা করার কিছু নাই, যে অমুকে এত সম্পদের মালিক, অমুকে এত টাকা পয়সাওয়ালা হয়েছে, অমুকে এত বাড়ি গাড়ির মালিক হয়েছে, ঈর্ষা করার কিছু নাই। অমুকে এত ক্ষমতা পেয়েছে, এত প্রভাব পেয়েছে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে, এগুলো মুসলমানদের কাছে কোনো লোভনীয় বিষয় নয়। পৃথিবীতে মুসলমানের কাছে লোভনীয় বিষয় আল্লাহর পয়গম্বর বলছেন কেবলমাত্র দুটি বিষয়। দুইজন ব্যক্তিকে দেখে তোমার অন্তরের মধ্যে ঈর্ষা জাগা উচিত, আফসোস জাগা উচিত, হ্যাঁ আমিও যদি তাদের মতো হতে পারতাম। তার মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম দান করেছেন, কোরআন শিখবার তৌফিক দান করেছেন। শুধু কোরআন শিখবার তৌফিক দিয়েই আল্লাহ ক্ষান্ত হননি, বরং তাকে রাত দিন বিভিন্ন সময়ে কোরআনের পাঠের তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। সে রাতের বেলায়, রাতের বিভিন্ন প্রহরে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে আল্লাহর দরবারে কোরআনের তেলাওয়াত করতে থাকে। কোরআন যখন বান্দা তেলাওয়াত করে, তখন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়। লক্ষ্য করে দেখেন, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় কখন? যখন বান্দা সিজদায় থাকে, তখন বান্দা আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। আর আল্লাহ বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হন কখন? যখন বান্দা কোরআন তেলাওয়াত করে। কথাটা বুঝেছেন আপনারা? লক্ষ্য করেন, আবার বলছি, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় কখন? আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন্নী ওয়া হুয়া সাজিদুন ফিস সালাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, মানুষ আল্লাহর নিকটবর্তী হয় সিজদার মধ্যে, আর আল্লাহ মানুষের নিকটবর্তী হন তেলাওয়াতে কোরআনের সময়। অর্থাৎ বান্দা যখন কোরআন তেলাওয়াত করেন, তখন স্বয়ং আল্লাহ বান্দার কাছাকাছি এসে আল্লাহ মনোযোগ সহকারে বান্দার কোরআন তেলাওয়াত শুনতে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক যাদেরকে দিয়েছেন, যারা হকের পথে চলতে চান, দ্বীনের পথে চলবে, আল্লাহ যাদেরকে হিম্মত দান করেছেন, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, প্রেরণা দেওয়ার জন্য আমি বলছি, এই যে আজকে এখানে বেছে বেছে ওই সমস্ত হুজুরদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যাদের নামের আগে একটা ডিগ্রি আছে। কি আছে? কি ডিগ্রি জানেন? মৌলানা না, আলহাজ না, মুফতি না, মুহাদ্দিস না, তাদের নামের আগে জেলখাটা ডিগ্রি আছে। এই বেছে বেছে জেলখাটা হুজুরদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। যেটা একটা অনেক বড় বৈশিষ্ট্য, আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে পারা, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করতে পারা। এই যে আমার ভাই মাগরিবের আগে আপনাদের সামনে বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা, আমরা একসাথে প্রায় 3 বছর ছিলাম। আল্লাহ পাক আমার ওই ভাইকেও
কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন, আমাকেও কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন। আমাদের দুই ভাইয়ের মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা ছিল, এটা আমি আজকে আপনাদের সামনে ফাঁস করে যাই। সেটা আমি লক্ষ্য করতাম যে মওলানা আমির হামজা সারাদিন কোরআন তেলাওয়াত করতেছে, আমি দিনের বেলায় বেশি পারতাম না, এই জন্য আমি তাকে টপকে আগায় যাওয়ার জন্য রাতের বেলায় বেশি তেলাওয়াত করতাম। এই যে একটা প্রতিযোগিতা ছিল আমাদের মধ্যে, যে অন্তত সপ্তাহে এক খতমের বেশি তেলাওয়াত করতেই হবে। এইভাবে 3টা বছর আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের কারাগারের কঠিন সময়গুলো মধুর সময় পরিণত হয়েছে। কোরআনের তেলাওয়াত যদি না থাকতো তাহলে কারা জীবনের এই কঠিন সময়গুলো আমাদের জন্য আরো বেশি কঠিন হতো। এই জন্য আপনাদেরকে বলি, যারা হকের পথে চলেন, যদি চিন্তা করেন যে সবসময় খালি আপনার সামনে ফুল বিছানো পথ থাকবে, লাল গালিচার সংবর্ধনা থাকবে, ব্যাপারটা কখনোই এমন হবে না। বরং দিনের পথে চলতে গেলে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বিজয়ী করবার আন্দোলন সংগ্রাম, এই পথে যদি আপনি চলতে চান, এই পথটা কণ্টকাকীর্ণ পথ, এই পথটা রক্ত দেওয়ার পথ, এই পথটা জীবন দেওয়ার পথ, এই পথটা শাহাদাতের পথ, এই পথটা বড় বন্ধুর পথ। এই পথে পাড়ি দিতে হলে কখনো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হবে, কখনো ফাঁসির কাষ্টে ঝুলতে হবে, কখনো জালিমের রক্তচক্ষুকে আপনাকে উপেক্ষা করতে হবে, কখনো আপনার উপর নানা রকম জুলুম আসবে, ফেরারি জীবন যাপন করতে হবে। দিন শেষে তারাই সফল কাম হবে। সমস্ত জুলুম, নির্যাতন, ত্যাগ আর কোরবানিকে হাসি মুখে বরণ করে নেবে, সত্যের পথ থেকে চুল পরিমাণ সরে যাবে। এই জন্য কোরআনকে, আল্লাহর পবিত্র কোরআনকে পক্ষে ধারণ করুন। যার পক্ষে যতটুকু সম্ভব হয় কোরআন শিক্ষা করুন, কোরআন মুখস্থ করুন। এই কোরআন আপনার যখন নিঃসঙ্গতার সময়ে সর্বশ্রেষ্ঠ সঙ্গী হবে আল কোরআন। এই জন্য আমাদের কোরআনে পাকের শেষ জায়গায় একটা দোয়া আছে। এই দোয়াটা একেবারে কোরআন হাদিসের সুস্পষ্ট দোয়া, আমি পাইনি। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। দোয়াটার অর্থ হলো, আয় আল্লাহ, কবরের মধ্যে সেই কঠিন নিঃসঙ্গতায় আপনি আমাকে সঙ্গ দিয়েন, আপনি আমাকে আপনার কোরআনের দ্বারা আমার সেই নিঃসঙ্গতাকে আপনি দূর করে দিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন কোন হাদিসের মধ্যে, যে কোনো মুমিন বান্দাকে যখন কবরে দাফন করা হবে, দাফন করার পর মুনকার নাকির আসবে সুয়াল জবাব করতে। তো মুনকার নাকির সুয়াল জবাব যখন করা শুরু করবে, মুনকার নাকির এসে দেখবে যে কোন কোন বান্দার কবরের মধ্যে আর একটা খুব সুন্দর সুদর্শন একজন মানুষ, একজন সুদর্শন মানুষ কবরের মধ্যে মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছে। তখন মুনকার নাকির ওই ব্যক্তিকে বলবে যে, ভাই, তুমি এখানে কেন? তুমি এখান থেকে চলে যাও, আমরা এখন এই ব্যক্তিকে সুয়াল করবো, তাকে প্রশ্ন করবো। লোকটা বলবে যে, আমি এই লোকটাকে ছেড়ে যাব না। খেয়াল করেন আপনারা, এখানে চাই না, আপনারা আমার কথা খেয়াল করেন। মুনকার নাকির যখন তাকে বলবে যে, এখন তো এই লোকের প্রশ্ন হবে, তুমি এখানে আছো কেন? আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে যে মুনকার নাকির প্রত্যেক মৃত ব্যক্তিকে একাকিত্বে প্রশ্ন করবে, সেখানে অন্য কোনো ব্যক্তি এলাও না। দেখেন না, গুরুত্বপূর্ণ জায়গায় যেমন ভাইবা পরীক্ষা হয়, সর্বশেষ ভাইবা পরীক্ষা হয় না, রিটার্ন পরীক্ষা হওয়ার পরে যারা পাস মার্ক পায় তাদের তো আবার ভাইবা দিয়ে তারপরে চাকরি ফাইনাল করতে হয়। তো ভাইবার সময় পরীক্ষক থাকে অনেকজন, পরীক্ষার্থী থাকে একজন। কথা ঠিক কিনা? তো কবরের মধ্যে এগুলো ফাইনাল ভাইবা পরীক্ষা। এই পরীক্ষার সময় পরীক্ষক 2 জন, পরীক্ষার্থী 1 জন। লিখিত নয়, পরীক্ষা হবে মৌখিক, প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্ন কয়টা প্রশ্ন? 3 প্রশ্ন। তো মুনকার নাকির যখন প্রশ্ন করতে যাবে, দেখবে কবরের মধ্যে মৃত ব্যক্তির পাশে একজন সুদর্শন যুবক বসে দাঁড়িয়ে আছে। বলবে যে, ভাই, আপনি এখানে আসছেন কেন? এখন তো এদের ভাইবা পরীক্ষা হবে, আপনি একটু যান। সে বলবে যে, না, আমি তো তাকে ছেড়ে যাব না,
কারণ সে দুনিয়ার কঠিন সময় আমাকে ছাড়ে নাই, আজকে কবরে তার কঠিন সময় আমি তাকে ছেড়ে যেতে পারবো না। মুনকার নাকির বলবো, ভাই আপনার পরিচয়টা কি? বলে আমার পরিচয় পরে আপনি কি প্রশ্ন করবেন, তাড়াতাড়ি করেন। বলবে যে আপনার উপস্থিতি তো আমরা প্রশ্ন করবো না। বলে আমার উপস্থিতিতে যদি প্রশ্ন করতে মনে চায় করেন, তাহলে আপনারা যেতে পারেন, আমি তাকে ছেড়ে যাবো। মুনকার নাকির দেখলে আশ্চর্য হয়ে যাবে যে কবর জগতে মুনকার নাকিরের কথার উপর দিয়ে কথা বলে এই লোকটা কে আবার। তো সে তার পরিচয় দিবে যে আমার পরিচয়, আমি হলো আল্লাহর কোরআন। আমাকে আল্লাহ পাক এই আকৃতি দিয়ে আজ এই মৃত ব্যক্তিকে তার কঠিন দুঃসময়ে তার পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। মুনকার নাকির আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, সমস্যা তো হয়ে গেছে। কি সমস্যা? যে এই লোকের প্রশ্নের নিয়ম তো হলো একই, তাকে প্রশ্ন করতে হবে, কিন্তু এই কোরআন তো বলতেছে যে সে তাকে ছেড়ে যাবে না। আল্লাহ তখন ফয়সালা দিবেন যে দেখো